সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জেলাবদ্ধ করা হয়, জেলাবদ্ধ করা হলে তখন তার সাথে আরো দুইজন লোক ঢুকছিল। যেই দুইজন, এর একজন ছিল বাদশার শরাব পান করানেওয়ালা, আর একজন ছিল বাবুর্চি, বাদশার খাবার রান্না করনেওয়ালা। সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালামকে জেলে কেন ঢুকানো হয়েছিল? কারণ জুলাইখার প্রস্তাবে রাজি হয় নাই। আর জুলাইখার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে দুনিয়াতে ইউসুফ আলাইহিস সালামকে জেলাবদ্ধ করা হলো। কিন্তু আখিরাতে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য যা বরাদ্দ থাকার তা তো আছেই। শুধু ইউসুফ আলাইহিস সালাম না, বরং যে ব্যক্তি এই ধরনের গুনার সম্মুখীন হবে, গুনার সুযোগ পাবে, কিন্তু গুনাহ থেকে সর্বোচ্চ চেষ্টা করে বেঁচে যাবে, যে ব্যক্তি গুনার সুযোগ পাবে, জেনার সুযোগ পাবে, জেনা করার সব ধরনের ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও জেনা থেকে বেঁচে যাবে আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাশরের ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা সব দিক থেকে দামি ছিল, সুন্দরী ছিল, প্রভাবশালী ছিল, ক্ষমতাধর ছিল। সে প্রস্তাব করছে ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে সেখান থেকে বেঁচে গেছেন। এর দোস্ত, এভাবে যদি কোনো যুবক বেঁচে যায় তাহলে ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। মনে আসেনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে কি জন্য ঢুকানো হয়েছে? এই কারণেই ঢুকানো হয়েছে, জুলাইখা প্রস্তাব করছে, প্রস্তাবে রাজি হয় নাই, বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, সর্বশেষ রাজি না হওয়াতে জুলাইখা চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকাইছে। জেলে ঢুকার পরে ওই সময় তার সাথে বাদশার দুইজন, একজন হইল সাকি, সুরা পান করানেওয়ালা, আর একজন হইল রান্না করনেওয়ালা বাবুর্চি, দুইজন ঢুকছে। ঢুকার পরে তারা ইউসুফ আলাইহিস সালামের আচার আচরণ ভদ্রতা দেখে, অন্যান্য জেলে যারা ছিল সবাই দেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি মুগ্ধ, প্রচন্ড মুগ্ধ। একদিন তারা বলে ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় দুইজন, যে আমরা আপনাকে বড় ভালো মানুষ পাইছি, বড় নেককার বলে মনে হয়, বড় ভদ্র বলে মনে হয়। আমরা একটা স্বপ্ন দেখেছি, দুইজন দুইটা স্বপ্ন দেখেছি, আপনার কাছে একটু ব্যাখ্যা চাই, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন? ইউসুফ আলাইহিস সালাম আগে জানাইছিলেন যে হ্যাঁ, আমি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারি। এই ব্যাখ্যাটা আমি আমার পক্ষ থেকে করি না, বরং এই ব্যাখ্যাটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই দুই লোক এসে বলতেছে, হযরত আপনাকে বড় ভালো মানুষ মনে হয়, আমরা তো স্বপ্নে দেখেছি যে একজন দেখছে, একজন বলে যে আমি দেখেছি আঙ্গুর নিংড়ায়া শরবত বানায়া বা শরাব বানায়া বাদশাকে পান করাচ্ছে। আরেকজন স্বপ্নে দেখছে আমার মাথার মধ্যে টুকরি নিয়া রুটি রেখা আমি চলতেছি, আর আমার মাথার টুকরি রুটিগুলা সেখান থেকে পাখি খাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? নবীরা নবী হন, সুযোগ পাইছেন, যেহেতু প্রস্তাব করছে, কথা বলার সুযোগ পাইছে, এই জন্য এখন নবী ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন একটু দাওয়াত দিয়েই নেই। ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম বিভিন্ন কথা বললেন, বলতেছিলেন, দেখো তোমরা যে এই যে বিভিন্ন মূর্তির ইবাদত করো, আচ্ছা বলো তো এতগুলার মূর্তির ইবাদত করা এটা উত্তম, নাকি এক মালিক যিনি সবাইকে বানাইছেন, পরাক্রমশালী, তার হুকুম মানা বা তাকে খোদা মানা উত্তম? প্রশ্ন করলেন। এরপরে আবার এটাও বলতেছেন, দেখো তোমরা যাদেরকে খোদা মানো, যাদেরকে মূর্তি এই যে পূজা করো, আচ্ছা বলো তো এগুলাকে তো তোমরাই বানাও, এগুলার নামও তোমরা নির্ধারণ করছো, যত নাম আছে রাম কালী কুলি যা আছে সব তো তোমরাই নাম নির্ধারণ করছো। এই নাম তো আসমান থেকে আসা না, তোমাদের বাপ দাদা অথবা তোমরা কেউ না কেউ এই নামগুলা নির্ধারণ করছো, তোমরাই বানাও। এটাকে মাটি দিয়া বানাও, খের দিয়া বানাও, তারপর এটা বাঁশ ঢুকায় দাও, নিচ দিয়া ঢুকায় দিয়া এটাকে বানাও, তোমরা খাড়া করো। এটার কোনো ক্ষমতা নাই, একটা মশা লাড়ানোর ক্ষমতা নাই, একটা মাছি লাড়ানোর ক্ষমতা নাই, কোনো কিচ্ছু করার ক্ষমতা নাই। আচ্ছা তোমরাই বলো, এমন এমন জিনিস, যে জিনিস তোমরা বানাইতেছো সে কি তোমাদের খোদা, না তোমরা তাকে বানাচ্ছ, তোমরা তাদের খোদা? দেখো যাদের তোমরা মূর্তি পূজা করছো, যাদের পূজা তোমরা করছো,
এরা তোমাদের কিভাবে খোদা হয় যার একটা মশা মাছি লড়ানোর ক্ষমতা নাই, অথচ তোমরা এদেরকে তৈরি করেছো। আর আমার কথা হলো, আমি তো সেই খোদাকে মানি, সেই আল্লাহকে মানি যিনি মহাপরাক্রমশালী। তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, তোমার রিজিকের ব্যবস্থা করছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যার হুকুমে সব চলে, যিনি চাইলে সবকিছু মুহূর্তের মধ্যে করতে পারেন, সেই এক সত্তার ইবাদত করি। আমার পরিচয় কি জানো? আমি হলাম ইউসুফ, আমার বাবা হলো ইয়াকুব, আমার বাবা হলো ইয়াকুব, আমার দাদা হলো ইসহাক, আর আমার পরদাদা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এরা যারা ছিল, এরা উনাকে চিনে নাই। ওনার ইয়াকুব আলাইহিস সালাম কি কোন রকম নাম শুনছে, ঈসা আলাইহিস সালামের নাম ভালো করে শুনছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম আরো ভালো করে শুনছে। যখন শুনলো আরে পরিচয় যে এরকম পাওয়া গেলাম, তাহলে ব্যক্তি তো ছোটখাটো না। এই কারণে শরীয়তের অনুমতি আছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন আলেমকে যদি এলাকার মধ্যে ভালো করে না বুঝে, না চিনে, আলেমের কথা সমাজের মধ্যে অতটা গ্রহণযোগ্য হচ্ছে না পরিচয় না পাওয়ার কারণে, তখন ওই আলেমের জন্য অনুমতি আছে, জায়েজ আছে তার নিজের পরিচয় জাতির সামনে তুলে ধরা। কারণ জানলে তারা কথা গ্রহণ করবে, জানলে যে এই লোকের এই এই যোগ্যতা আছে, এই লোকের এই এই পাওয়ার আছে, এই লোক এমন, এই লোক এরকম বুজুর্গ। এই কথাগুলো আমাদের বহু বুজুর্গদের ইতিহাস এমন আছে। বহু বুজুর্গরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই আলোচনা করছেন যে ওলিদের মাকামের মধ্যে তার কেমন মাকাম বর্তমানে জীবিত অবস্থায়, এগুলো আলোচনা করছেন। কারণ আছে, প্রয়োজন আছে। কারণ এই কথাগুলো কেউ লৌকিকতা মনে করবে, কিচ্ছু করার নাই। বাকি কথা হলো, এই কথাগুলো আলোচনা না করলে গ্রহণযোগ্যতা পারবে না। কিছু লোক লৌকিকতা মনে করবে, কিছু লোক তো অবশ্যই গ্রহণ করবে। এই কারণে নবী ইউসুফ আলাইহিস সালাম তার পরিচয় দিচ্ছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি ইউসুফ, আমার বাবা ইয়াকুব, আর আমার দাদা হলো ইসহাক, আর আমার পরদাদা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিয়া তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। দ্বীনের দাওয়াত দিয়া ইউসুফ আলাইহিস সালাম তখন তাদেরকে বলতেছিলেন, শোনো, এই যে আমরা এখানে জেলের মধ্যে আছি, আরে খোদা আমাদের কয়জন? একজন। এত খোদা তো মানা যায় না, আমরা এক খোদাকে মানবো, এক আল্লাহকে মানবো। এই দাওয়াত গুলো দিয়ে দিলেন। কেন দিলেন? এর দুইটা কারণ। এক নাম্বার, যে মনে করেন যে এই লোকগুলো যদি তাওহীদের পথে চলে আসে, তাহলে এই লোকগুলো সফলকাম হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা কারণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জেনেছিলেন যে এই যে দুইজন, এই দুইজনের মধ্যে একজনের ফাঁসি হয়ে যাবে, একজনকে শুলিতে চড়ানো হবে। তো এই যে লোকটা মারা যাবে, সে যেন মারা যাওয়ার আগে ঈমান নিয়ে যেতে পারে। এই কারণে তিনি দাওয়াত দিলেন। নবীরা দরদি হয়, উলামায়ে কেরামও দরদি হয়। আরে কেমনে বুঝাবো? নবীরা দরদি হয়। নবীরা তো দরদি সবসময় ছিলেন, নবীদেরকে তো আমরা পাই নাই। নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম তারাও দরদি। দরদি হওয়ার কারণে আপনাকে সুদ থেকে নিষেধ করে, দরদি হওয়ার কারণে আপনাকে ঘুষ থেকে নিষেধ করে, আপনাকে টিভি দেখতে নিষেধ করে, আপনাকে গুনাহ করতে নিষেধ করে, দরদি হওয়ার কারণে। ভাই, আপনাকে যদি উলামায়ে কেরাম নিষেধ না করে, উলামায়ে কেরামের কোনো ক্ষতি হয়ে যাবে না? ধরা খাবে আল্লাহর কাছে, দুনিয়াতে কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু এরপরেও বরং নিষেধ করার কারণে বিপদে পড়তে হয়। এই যে উলামায়ে কেরাম সত্য সত্য কথা বলে, অনেক সময় সত্য কথা বলার কারণে বহু উলামায়ে কেরামকে জেলে ঢুকতে হয় না? এখনো তো বহুজন জেলে আছে। তো কেন? এটা কিন্তু কসম, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, যারা ছিল, যারা আছে, কেউ কিন্তু কারো ব্যক্তি স্বার্থের জন্য করে নাই। আমাদের দৃষ্টি ভালো না, এ কারণে আমরা মনে করি ব্যক্তি স্বার্থের কারণে করে, এ কারণে আমরা মনে করি রাজনৈতিক কারণে করে। না না না, উলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বলে, সাহস নিয়ে বলে, একমাত্র নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নবীদের ইচ্ছা ছিল এটা, যেহেতু নববী দায়িত্ব। আরে এজন্যই তো আল্লাহ রাসূল বলছেন, নববী দায়িত্ব এখন তোমাদের উপরে। ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এরা নবীদের ওয়ারিস। এই কারণে উলামায়ে কেরাম আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জিজ্ঞাসিত হবে। আর এই জিজ্ঞাসা থেকে বাঁচার জন্যই কথাগুলো বলে ফেলে, অন্য কোনো কারণে দরদ নিয়ে বলে। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি দরদ নিয়ে দাওয়াত দিলেন, আরে গুনাহ থেকে বাইচা যাক, অন্যায় ছেড়া দেখ, শিরক ছেড়া দেখ। শিরক ছেড়া দিলে তারপরে যদি এখন দাওয়াত গ্রহণ করে, এই লোকটা ঈমানের উপরে আইসা যায়, আর এই অবস্থায় তার মৃত্যু হয়, লোকটা জান্নাতি হয়ে যাবে। কি চিন্তা! এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে আয়েশা বলেন, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেন। قال احدهما اني اراني اعصر خمرا, এর মধ্যে একজন, দুইজন আসছে। একজন আয়েশা বলে, আমি স্বপ্নে দেখলাম আঙ্গুর নিংড়াচ্ছি।
وقال الآخر আর আরেকজন বলে ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি আমার মাথার মধ্যে টুকরিতে রুটি বহন করে নিয়ে যাচ্ছি। তাকুলু তায়রু মিনহু, আর সেখান থেকে পাখি ঠুকরায়া ঠুকরায়া রুটি খাচ্ছে। নাব্বিনা বিতাবিলি, এই যে স্বপ্ন দেখলাম এই দুইটা স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাদেরকে করে দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ও ইউসুফ আমরা আপনাকে বড় নেককার পাইছি, ভালো মানুষ পাইছি, এজন্য আপনার কাছে আমাদের আবেদন স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে করে দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেন ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বলেন লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি, শোনো শোনো তোমাদের জন্য দুইজনের জন্য যে খাবার আসবে, কিছুক্ষণ পরে খাবার আসবে। কি খাবার আসবে আমি এটাও বলে দিতে পারবো। আল্লাহু আকবার, ওহীর মাধ্যমে জানতেছেন। এজন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে তোমাদের খাবার আসার আগে আমি বলে দিতে পারবো আজকে তোমাদের জন্য কি কি খাবার বরাদ্দ হয়েছে। দেখবা মিলে যাবে, কারণ নবী এদেরকে এই কথা বলার কারণ কি, উদ্দেশ্য হলো যে তিনি যে নবী তার যে গ্রহণযোগ্যতা আছে এটা বোঝানোর জন্য তিনি এই কথাগুলো বলতেছেন। সুতরাং উদ্দেশ্য হলো যে আমার দাওয়াত যারা গ্রহণ করে, এ কারণে ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন। বাস্তব তাই হইল যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, সাথে সাথে এই কথাও বলে দিলেন শোনো শোনো এটা আমার কোনো মাতব্বরি না, এটা আমার কোনো মাতব্বরি না, বরং এটা আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে। আমার দাদা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। উনি একদিন বলতেছেন জানোস বেড়া আমারে কিল্লিগা মানুষে সম্মান করে, আমার এই বডি তো গত বডি সবার তো এক সমানই, সম্মান করার কি আছে জানোস কিল্লিগা করে? ওই যে একটু লেখাপড়া শিখছিলাম, কোরআন শিখছিলাম, হাদিস শিখছিলাম, এই কোরআন আর হাদিস শিখার কারণে আজকে আমারে মানুষ সম্মান করে। তাহলে মাতব্বরিটা আমার না, ইউসুফ আলাইহিস সালাম বলে এটা আমার না, বরং এই মাতব্বরিটা কার? যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, শোনো শোনো তোমাদের দুইজন সম্পর্কে আমি যা বলতে যাচ্ছি এগুলা কিন্তু আমার কোনো কিচ্ছু না, বরং আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এখন বলতেছেন ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, শোনো শোনো আমি ওই যে ওই সমস্ত লোকদের সোহবত ছেড়ে দিয়েছি যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সোহবত থেকে আমি দূরে চলে আসছি। বরং আমি এখন কোনটা মানি জানোনি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষদের ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইসহাক আলাইহিস সালামের ধর্ম, ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম, যাদেরকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছেন তাদের ধর্ম মেনে চলছি, তাদের কথা মেনে চলছি, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, শোনো শোনো আমাদের নবীদের জন্য কখনোই উচিত নয় আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। এটা হলো এক তরজমা, আর এক তরজমা হলো মা কানা লানা, শোনো আমাদের সকলের জন্য কারো জন্যই উচিত নয়, অনুমতি নাই আন নুশরিকা বিল্লাহি মিন শাই, কোন জিনিসকে আল্লাহর সাথে শিরক করব, অনুমতি আছে কারো জন্য? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এই যে ঈমানের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন এবং অন্যান্য মানুষদেরকেও ঈমানের মতো দৌলত দান করছেন। এখন যদি কেউ আমরা গ্রহণ করি নি তাহলে আমরা দামি হয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, আল্লাহ পাকের ইহসান ফজল করম আমাদের উপরে, ওয়া আলান নাস, আর সমস্ত মানুষের উপরে। কারণ এই মানুষগুলো যদি ঈমান নিয়ে আসে, এই মানুষগুলো যদি আল্লাহর উপরে ঈমান আনে,
তাহলে এই লোকগুলাও আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তবে শোনো শোনো, অধিকাংশ মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। কথা ঠিক কিনা? এই সমাজ পৃথিবীর মধ্যে কি পরিমাণ লোক আছে বলেন তো? 800 কোটির উপরে না? 800 কোটির উপরে লোক আছে। এর মধ্যে কয়জন ইমানদার খুঁজে পাবেন? মোটামুটি বলতে পারি, আমরা দাবি করতে পারি যে প্রায় 200 কোটি মুসলমান। আচ্ছা, মুসলমান দাবি যে করি 200 কোটি, এর মধ্যে একটা ঝাঁকি মারলে কতগুলা বেরিয়ে? আল্লাহু আকবার, কি যে দরাও! এই জন্য আল্লাহ রাসূল হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে না। আল্লাহ যে তাকে এত বড় নিয়ামত দান করছে, শুকরিয়া জ্ঞাপন করে না। এখন ইউসুফ আলাইহিস সালাম আবার বলতেছে, ইয়া সাহিবাইস সিজন আরবাবুম মুতাফাররিকুন খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইয়া সাহিবাইস সিজন, এই তোমরা দুইজন তো আমার জেলের সঙ্গী। শোনো শোনো, তোমাদের কাছে আমার প্রশ্ন, আরবাবুম মুতাফাররিকুন খায়র, এই যে তোমরা বিভিন্ন মূর্তিকে খোদা মনে করো, বিভিন্ন মূর্তিকে রব মনে করো, প্রভু মনে করো, এটাকে তোমাদের জন্য কল্যাণকর, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি সেই পরাক্রমশালী এক আল্লাহ আমাদের রব, আমাদের খোদা, আমাদের লালন পালনকারী, এটা উত্তম? প্রশ্ন করলেন। প্রশ্ন করে আবার আরো বললেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। এই শোনো শোনো, মা তা'বুদুনা মিন দুনিহি, একমাত্র আল্লাহ ছাড়া যেগুলার তোমরা ইবাদত করো, যেই মূর্তিগুলোকে তোমরা খোদা মনে করো, রব মনে করো, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা, যেগুলার নাম তোমরা নির্ধারণ করছো, আনতুম ওয়া আবাউকুম, তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা মিলে নির্ধারণ করছো, এগুলার যে ইবাদত করো, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তো এদের ব্যাপারে কোন প্রকার দলিল প্রমাণ পেশ করেন নাই। কারণ বহু হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন, বিধর্মীকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে আরে আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা একটু মাধ্যম ব্যবহার করি। পণ্ডিত মার্কা যারা আছে এগুলো বলে, খেয়াল করেন। কিন্তু এজন্য ইউসুফ আলাইহিস সালাম বলেন এই কথার জবাবে, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমরা যে এদের ইবাদত করো, এদেরকে খোদা মনে করো অথবা মাধ্যম মনে করো, আল্লাহ কি এমন কোন দলিল নাজিল করছেন? কোন দলিল নাই, কোন দলিল নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শোনো, পৃথিবীতে যদি হুকুম চলে তো চলে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, পৃথিবীতে হুকুম চললে চলে একমাত্র আল্লাহর। হাশরের ময়দানে হুকুম চলবে একমাত্র কার? আর একটু জোরে বলেন না, কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হাশরের ময়দানে হুকুম চলবে একমাত্র আল্লাহর। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ওই আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবলমাত্র ওই এক আল্লাহর ইবাদত করো। ওই যে যার শুধু হুকুম চলবে, দুনিয়াতেও যার হুকুম চলে, আর হাশরের ময়দানে যার একমাত্র হুকুম চলবে, আর কারো কোনো কথা চলবে না, কারো কোনো সুযোগ থাকবে কথা বলার? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন সমস্ত ফেরেশতা সহকারে সবাই সারিবদ্ধ চুপচাপ দাঁড়িয়ে থাকবে রবের সামনে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতারা কাতার বন্দী হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ওই দিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না। একটা
একটা কথাও কারো জবান দিয়ে বের হবে না। আল্লাহ যখন কাউকে হুকুম করবেন, হ্যাঁ তুমি কথা বলো, সেই কেবলমাত্র কথা বলার সুযোগ পাবে, এছাড়া আর কেউ সুযোগ পাবে না। তাহলে অধিকার কার চলবে সেই দিন? ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক নির্দেশ করেছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। যালিকাদ দীনুল কাইয়িম, ওই যে আল্লাহ যে ধর্মটা দিয়েছেন এটাই হলো সুপ্রতিষ্ঠিত ধর্ম, এটাই হলো বাস্তব ধর্ম, এটাই প্রতিষ্ঠিত হওয়ার ধর্ম। এছাড়া অন্য কোনো ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার, অন্য কোনো দিন, অন্য কোনো আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার নয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তবে অধিকাংশ মানুষ এটা বুঝে না, অধিকাংশ মানুষ এটা জানেও না, বুঝেও না। অথচ যদি একটু জ্ঞান খাটাই তো সব সম্ভব বুঝা। এত কিছু বলার পরে, দাওয়াত দেওয়ার পরে এখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলা শুরু করছেন। আপনারাও মনে এতক্ষণ যাবত স্বপ্নের ব্যাখ্যার অপেক্ষায় আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করা শুরু করছেন। ওই দুইজন, যেই দুইজনের কথা বলছে, একজনের বক্তব্য হইল যে আমি স্বপ্নে দেখেছি আঙ্গুর নিংড়ায়া রস খাওয়াচ্ছি বাদশাকে। আরেকজন বলছে মাথার মধ্যে টুকরি নিয়া, রুটি ছিল টুকরির মধ্যে, আমি যাচ্ছি আর আমার মাথার উপর থেকে টুকরি থেকে পাখি রুটি খাচ্ছে। এর ব্যাখ্যা কি? এখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করেন, শোনো শোনো, তোমরা দুইজন, একজন বাদশাকে কি করতা? শরাব খাওয়াইতা, সুরা পান করাইতা। এই ব্যক্তির মুক্তি হয়ে যাবে আগামী 3 দিনের মধ্যে। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে মুক্তি হয়ে যাবে। এই 3 দিনের মধ্যে মুক্তি হওয়ার পরে সে আবার তার আগের পদে বহাল হবে। আর ওই যে যিনি বাবুর্চি, তোমার বন্ধু না, আরেকজন যে বাদশার বাবুর্চি ছিল, মাথার মধ্যে টুকরি দেখছে, রুটি দেখছে, মাথার উপর থেকে পাখি খাচ্ছে, ওই ব্যক্তির 3 দিন পরে ফাঁসি হয়ে যাবে, তাকে শুলিতে চড়ানো হবে, তার শরীর বা তার মাথা থেকে পাখি ঠুকরায় ঠুকরায় গোশত খাবে। এই ব্যাখ্যাটা ইউসুফ আলাইহিস সালাম করে দিলেন। এখন এই দুইজন কি কয় জানেননি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দুইজন এতক্ষণ পরে কয়, আসলে আমরা কোনো স্বপ্নই দেখিনি। কামটা হয়েছে না? এতক্ষণ পরে ব্যাখ্যা ট্যাখ্যা সব চাইছে, চাওয়ার পরে এখন কয় আসলে আমরা কোনো স্বপ্নই দেখিনি। কিছু মানুষ আছে না, হুজুর করে টেস্ট করার লেগে যায়, আছে কিন্তু, মানে হুজুরের এলেম যাচাই করতে যায়, কিছু আছে। আল্লাহ মাফ করুক। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যারা মান তালাবাল ইলমা লিয়ুমারিয়া বিহিস সুফাহা, মান তালাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা, যারা ইলম অন্বেষণ করে এজন্য যে উলামায়ে কেরামদেরকে সাইজ করবে, একটু ধাঁধাবে, আর পাবলিকের সামনে নিজেকে বড় কিছু মনে করবে, আল্লাহ রাসূল বলছেন এই লোকের জায়গা হবে জাহান্নাম। বুঝেন কিছু? এজন্য উলামায়ে কেরামদেরকে বলেও কোনোদিন এরকম ধাঁধানোর জন্য বা এই পেছে ফালানোর জন্য কিংবা মনে করেন যে সাইজ করার জন্য প্রশ্ন করেন না, জানার জন্য প্রশ্ন করবেন, নো প্রবলেম। সাইজ করার জন্য প্রশ্ন করবেন, নিজে সাইজ হয়ে যাবেন। তো এই দুইজন বলতেছে আসলে আমরা কোনো স্বপ্নই দেখিনি। স্বপ্ন দেখো নাই, অসুবিধা নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছে, শোনো, স্বপ্ন দেখো আর না দেখো, আমি যেটা বলছি এটাই তোমাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। নবী তো ওহির মাধ্যমে আগে জানছেন না, এখন তামাশা করলেই কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার বলছেন যে না, মূলত তারা স্বপ্ন দেখছিল, মূলত তারা স্বপ্ন দেখছিল। আর ওই ব্যাখ্যাটাই ইউসুফ আলাইহিস সালাম করছেন। এখন স্বপ্ন দেখুক আর না দেখুক, স্বপ্ন দেখুক আর না দেখুক, বিষয়টা হলো এটা যে যেহেতু ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করছেন, সুতরাং এখন তার স্বপ্ন প্রতিফলিত হয়েই যাবে। এজন্য স্বপ্নের একটা বিধান আছে, আমি আপনাদেরকে শোনাইছি, হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফেও আছে হাদিসটা, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। স্বপ্ন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি কারো কাছে না বলবে, এতক্ষণ পর্যন্ত তার স্বপ্নটা একটা পাখির পায়ের মধ্যে থাকে। পাখির পা আছে না,
পাখির পায়ের মধ্যে উঠতে থাকে। হাদিস শরীফের শব্দ, আমার বানানো কোনো কথা না। পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে। যখন ব্যক্তি স্বপ্নটা কারো কাছে বলে ফেলে, যার কাছে বলছে সে যেমন ব্যাখ্যা করে, পরবর্তীতে ঘটনা ওই রকমই ঘটে যায়। এজন্য সাবধান। আল্লাহ রাসূল বলে হাদিস, এই হাদিসের শেষে আসছে, এজন্য সাবধান। স্বপ্ন সবার কাছে বলবা না, বললে খুব আপনজন, মহাব্বতকারী, হিতাকাঙ্ক্ষী এমন লোকেরা বলতে পারো, এছাড়া যার তার কাছে বলবা না। ওই যে আরো আগেও তো শুনাইছি, আপনি স্বপ্নে দেখছেন দুধ খাইছেন, এখন আরেকজনের কাছে গিয়া বলছেন, গ্রামের মানুষ, ও তুমি শয়তানের মুদ খাইছো, নাউজুবিল্লাহ। এরকম ব্যাখ্যা আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন। অথচ স্বপ্নে দুধ খাওয়া, স্বপ্নে দেখা, এটা আল্লাহ প্রদত্ত ইলম আসার নিদর্শন। স্বপ্ন যদি কেউ ব্যাখ্যা না জানে এমন লোকের কাছে ভুলেও বলবেন না। আমার কাছে অনেকে যায়, আমি যাদের স্বপ্ন একটু ব্যতিক্রম মনে করি তাবিরের ক্ষেত্রে, আমি বলে দিই আল্লাহ ভরসা, টেনশন করার কিছু নাই, আপনি কিছু সদকা করে দিন। আমি তারা স্বপ্নের ব্যাখ্যা বলি না, দরকার নাই। বললে বেচারা অপারেশন হবে, আর যেরকম বলে ফেলবো ঘটনা এরকম ঘটে যেতে পারে, এজন্য আমি বলি না। না বইলা যদি কোন রকম বলে, তো বাস এতটুকু, আমি যখন স্বপ্নের তাবির দেখি ব্যতিক্রম মনে হচ্ছে, তখন তাকে বলে দিই ভাই কিছু সদকা করে দিন, বাস শেষ, খালাস। আর ভালো হইলে ভালো বলে দিই। তো যাই হোক, এজন্য খেয়াল করার বিষয়, স্বপ্ন সবার কাছে বলবেন না, বউয়ের কাছেও সহজে কইেন না। আপনজন বউ ঠিক আছে, এখন যদি সে আবার বেশি পণ্ডিত হয়, আমাকে বউর তো মোটামুটি মাশাআল্লাহ বহুত পণ্ডিত, কইবেন একটা হ্যাঁ বসে বসে ব্যাখ্যাটা করে দিব। আর একটা বিষয় খেয়াল রাখবেন, স্বপ্নে কখনো আমরা খারাপ দেখতে পারি না। স্বপ্ন দেখার পরে পেরেশান হইতে পারে ব্যক্তি। পেরেশান হলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, স্বপ্নে দেখে যদি কেউ পেরেশান হয়, তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়া মাত্রই ওই ব্যক্তি বাম পাশে 3 বার থুতু ফেলবে। 3 বার থুতু ফেলবে। কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া। এটা পড়বে, পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলবে। ফেইলা সে যেই পাশে শুয়ে আছিল, ডান পাশে শুয়ে থাকলে বাম পাশে শুবে, বাম পাশে শুয়ে থাকলে ডান পাশে শুবে, শুয়াটা চেঞ্জ করে ফেলবে। বুঝে আসছে? তাহলে আর স্বপ্ন খারাপ দেখবে না ইনশাআল্লাহ, ওই রাত ভালো যাবে। তো যে কথা বলতেছিলাম, এখন হেরা দুজন বলে কি কয়, আমরা আসলে কিছু স্বপ্নে দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন না, স্বপ্নে দেখেছে, মূলত স্বপ্নে দেখেছে, ওর ব্যাখ্যাই করছেন ইউসুফ আলাইহিস সালাম। এখন 3 দিন পরে এই দুইজনের ফয়সালা তাই হয়ে গেছে। একজনের মুক্তি হয়ে গেছে, আর আরেকজনের ফাঁসি হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যার ব্যাপারে জানছেন যে এই লোকটা মুক্তি পাবে, তার ব্যাপারে তার কাছে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, শোনো, তুমি আমার অবস্থা সম্পর্কে বাদশাকে বলবা। কারণ ইউসুফ আলাইহিস সালামের কথা হইল যে বাদশা যদি এই সমস্ত কথা জানে, আমার সম্পর্কে জানে, হয়তো আমাকে মুক্তি দিয়ে দেবে। আর আমাকে যদি মুক্তি দিয়ে দেয়, তাহলে তো আমি দ্বীনের কাজ করতে পারবো, অনর্থক আমাকে আটকে রাখা হয়েছে। এই কথাগুলা ইউসুফ আলাইহিস সালাম তাকে বলে দিলেন। কিন্তু ঘটনা হইল, এই লোককে বলে দিছেন, এই লোক জেল থেকে বাইরে যাওয়ার পরে ভুলে গেছে। বাদশার কাছে বলবে, অতি আনন্দে মানুষ কিন্তু অনেক কথা ভুলা যায়। তো এরকমই হয়েছে আর কি, ভুলা গেছে। বাকি সে এমনি এমনি বলে নাই। 2 কারণ লেখছে তাফসিরে কুরতুবির মধ্যে। তাফসিরে কুরতুবির মধ্যে 2টা কারণ লেখছে। এক কারণ হইল শয়তান ভুলায়া দিছে। কি করছে? শয়তান ভুলায়া দিছে। এই কথা একটু পরে যাচ্ছি। আরেকটা কারণ হইল এটা যে না, ভুলছে ঠিক আছে, শয়তান ভুলাইছে, কিন্তু এর আগের ঘটনা হইল যখন ইউসুফ আলাইহিস সালাম ওই জেলের সাথী যাকে মুক্ত করা হয়েছে, তার কাছে যখন বলছেন তুমি আমার অবস্থা বাদশাকে বলবা, তখন জিবরিল আলাইহিস সালাম আসছেন জেলখানায়। আয়েশা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিবেন। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন সালাম দিবেন, ইউসুফ আলাইহিস সালাম কি জিবরিল আলাইহিস সালামকে চিনবেন না? চিনছেন। এখন ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে বলেন, আচ্ছা, আপনার ভাইয়েরা যখন আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, তখন আপনাকে হত্যা থেকে কে বাঁচাইছে?
ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আল্লাহ। এরপরে যখন আপনি কুয়ার মধ্যে পড়েছিলেন, টেনশনের মধ্যে পড়েছিলেন, ওই সময় আপনাকে ওই টেনশন থেকে কে মুক্ত করছে? ইউসুফ আলাইহিস সালামকে আবার প্রশ্ন করেন, জুলাইখা যখন আপনার সাথে অপকর্ম করার চেষ্টা করেছে, ঘরের 7টা দরজা বন্ধ করে দিয়েছে, সব ধরনের ব্যবস্থাপনা আছে, ওই সময় ওই মহা বিপদ থেকে আপনার চরিত্রকে পুত পবিত্র রাখার জন্য আপনাকে ওই বিপদ থেকে কে বাঁচাইছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন আল্লাহ বাঁচাইছে। এরপরে আরেক প্রশ্ন করলেন, আচ্ছা এরপরে যে মহিলারা ষড়যন্ত্র করছিল আপনার ব্যাপারে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করছিল আপনার ক্ষতি করার জন্য, আপনাকে চরিত্রহীন সাপোর্ট করার জন্য, বানানোর জন্য, আচ্ছা ওই সময় আপনাকে ওই বিপদ থেকে কে বাঁচাইছে? সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন আমাকে আল্লাহ বাঁচাইছে। জিবরিল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আপনাকে আপনার ভাইদের ষড়যন্ত্র থেকে বাঁচাইছে, টেনশন থেকে বাঁচাইছে, আবার জুলাইখার চক্রান্ত থেকে বাঁচাইছে, মহিলাদের চক্রান্ত থেকে বাঁচাইছে, ওই আল্লাহ তো ইচ্ছা করলে এখনো তিনি জেল থেকে আপনাকে বের করবেন। আপনি কেন মানুষের কাছে বললেন? আপনি কেন এই লোকের কাছে বললেন বাচ্চার কাছে বলার জন্য? এই কারণে আপনার জন্য নতুন করে কয়েক বছর জেলে থাকা বরাদ্দ হয়ে গেছে। কঠিন কথা, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে। বুঝাইলেন তাওয়াক্কুল থাকবে তো পরিপূর্ণরূপে আল্লাহর উপরে থাকবে। এটা নববীর খেলাফ না, উনি যেটা করছেন ইউসুফ আলাইহিস সালাম, এটা তো নববীর চরিত্রের খেলাফ না। আসবাব গ্রহণ করা তো জায়েজ, কিন্তু নববী চরিত্রকে আল্লাহ পাক তো সর্বোৎকৃষ্টে রাখতে চান, তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়ে রাখতে চান। এই কারণে আল্লাহ তাআলা একটু এই জায়গাতে এভাবে দিলেন, আরো কয়েক বছর থাকেন। এখানে শুধু এটা না, আরো কারণ আছে। আরো কারণ হইলো এখন পর্যন্ত তো ইউসুফ আলাইহিস সালাম যে পুরা নিষ্কলুষ, তিনি যে জুলাইখার সাথে কোনো প্রকার কিচ্ছু করার ইচ্ছা করেন নাই, এটা এখন পর্যন্ত তো বের হয়ে আসে নাই। আল্লাহ চাইতেছেন যে জুলাইখার মুখ দিয়ে কইব এবং অন্যান্য সবাই তাকে সাপোর্ট দিবে যে ইউসুফের কোনো দোষ নাই। এই সাপোর্টটা যখন হবে, জুলাইখার মুখ দিয়ে যখন বলবে, যখন পরিপূর্ণরূপে পুত পবিত্র সাবেত হবে আমার নবী, ওই পরিপূর্ণরূপে পুত পবিত্র সাবেত হইয়া জেল থেকে বার হোক, এটাই আমি চাই। এটা হলো এক কারণ। দ্বিতীয় কারণ, ওই যে লোকটা বলছে যে বুইলা গেছে, দ্বিতীয় কারণ কি? কয় আসলে আমি বুইলা গেছি। দেখেন না কি বলে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ইয়া সাহিবাইস সিজন, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, ইয়া সাহিবাইস সিজন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। ওই যে স্বপ্নের ব্যাখ্যা, তোমাদের একজন বাদশাকে শরাব পান করাবে, ওই পদে আবার যাবে। ওয়া আম্মাল আখার ফায়ুসলাবু, আর আরেকজন তাকে শুলিতে চড়ানো হবে বা ফাঁসি দেওয়া হবে। ফাতাকুলুত তায়রু মির রাসিহি, তার মাথা থেকে পাখি ঠুকরা ঠুকরা গোশত খাবে। কুজিয়াল আমরু, এই কথা বলার পরে যখন তারা বলছে আসলে স্বপ্নে কিছু দেখি নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন কুজিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যেই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো, শুনে রাখো মূলত ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, এখন আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। ওয়াকালা, আরেকটু বলছেন আল্লাহ পাক, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা, এই যে এখন ওই কথা চলে গেছে, ব্যাখ্যা শেষ। জেল থেকে বের হয়ে গেছে। জেল থেকে বের হওয়ার আগে যিনি জেল থেকে বের হবেন ব্যাপারে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জেনেছেন। তাকে ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা, দুজনের মধ্যে যার সম্পর্কে ইউসুফ আলাইহিস সালাম জেনেছেন যে এই লোকটা জেল থেকে বের হবে, তাকে বলেন উযকুরনি ইনদা রাব্বিক, শোনো শোনো, বাদশার কাছে গিয়ে আমার কথাটা একটু বইলো, আমার অবস্থা সম্পর্কে বাদশার সাথে বলবা। ফানসাহু শাইতান ফানসাহু শাইতান যিকরা রাব্বিহি, কিন্তু শয়তান ওই লোকটাকে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলবে বাদশার কাছে, একথা বলায়া দিছে, একথা বলায়া দিছে। ফালাবিতা ফিস সিজনি বিদআ সিনিন, এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আরো কয়েক বছর জেলে থাকতে হয়েছে। কারো কারো মতে 3 বছর, কারো মতে 7 বছর, কারো মতে 9 বছর। এই কারণে
বিদউন একটা আরবি শব্দ যার ব্যাখ্যা হলো 3 থেকে 9। শয়তান বুলায়া দিছে, শয়তান বুলায়া দিয়ে কিন্তু আরেকটা ঘটনা ঘটাইছে জানেন না?